অসুস্থ ছুটিকে সুস্থ করতে বাড়িতে নার্স ডেকেই এবার কঠিন সত্যের সম্মুখীন হলো হিরণময়। নার্সের দেওয়া জরুল অপারেশনের ভিডিওটা দেখে চমকে গেল হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় নিজের ছোটবেলার জিনিসগুলো দেখে ছুটির যখন মাথা ঘোরে, ছুটি যখন অজ্ঞান হয়ে যায়, ছুটিকে তখন সুস্থ করার জন্য মরিয়া হয়ে ওঠে হিরণময়। সব ভুলে ছুটিকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, ছুটি ছুটি তুমি ঠিক আছো তো? ছুটি কি হলো? মোহিনী মোহিনী ছুটিকে একটু দেখো তো। হিরণময় নিজেই ছুটিকে কোলে তুলে ঘরে নিয়ে চলে যায়, বিছানার উপর ছুটিকে শুইয়ে দেয়। যেটা দেখে ঝুমকি মনে মনে ভাবে, এসব কি হচ্ছে ভগবান? এ তো বাবা মেয়ের মহামিলন হচ্ছে মনে হচ্ছে। এবার আমি ফেসে যাব না তো? ঝুমকি হিরণময়কে বলে, বাবা বাবা তুমি ওর জন্য এত কিছু কেন করছো? ও তো আমাদের শত্রু, ওর জন্য তুমি এত কিছু কেন করছো বাবা? হিরণময় ঝুমকিকে বলে, পরিমা এসব কথা বলার সময় এখন নয়। মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে, তুমি কি দেখতে পাচ্ছ না সেটা? আর তাছাড়া তোমার কাছ থেকে এই কথা আমি আশা করিনি পরিমা। বিপাশা সবার আগে মানুষের কথা ভাবতো, আর তুমি আমাদের মেয়ে হয়ে এমন কথা বলছো? না না, এটা তুমি ঠিক বলছো না। অন্যদিকে মোহিনী নিজে উতলা হয়ে ওঠে। অপরদিকে মিঠুনও ভাবতে থাকে যে না, ছুটি যেন কিছু না হয়, হাজার হোক ও আমার বোন, ওর যেন কোনো ক্ষতি না হয়। হিরণময় ডক্টরকে ফোন করে, ডক্টর বাড়িতে চলে আসে এবং ছুটিকে চেক আপ করে। হিরণময় ডক্টরকে বলে, ডক্টর কি দেখছেন? ডক্টর হিরণময়কে বলে, দেখুন মনে হচ্ছে মেয়েটি বেশ আঘাত পেয়েছে, মেন্টালি এতটা আঘাত পেয়েছে যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আচ্ছা ও আপনাদের কি হয়? ও কি আগে কখনো এরকম আঘাত পেয়েছে? মাথায় জোরে কোনো আঘাত পেয়েছে কখনো? আসলে মেয়েটির আরও অনেকগুলো মেডিকেল টেস্ট করানো দরকার। আপনি এক কাজ করুন, ওকে নিয়ে বিকালবেলা হসপিটালে চলে আসুন। তবে ততক্ষণে মেয়েটিকে দেখাশোনা করার জন্য আমি একটা নার্সকে ডাকছি, সিনিয়র নার্স। উনি এসে মেয়েটিকে দেখাশোনা করবে, আর ওকে একটা ছাড়বেন না, তাহলে আবার মাথা ঘুরে পড়ে যেতে পারে, বিপদ আরও বাড়তে পারে। এই বলে ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। হিরণময় মনে মনে ভাবে, না না, আমি মেয়েটিকে একা ছাড়তে পারবো না। নার্স আসুক, মেয়েটির কাছে থাকুক, তারপর না হয় আমি অভিকে সবটা ফোনে জানাবো। কিছুক্ষণের মধ্যে সেখানে নার্স চলে আসে, আর ওই নার্স অন্য কেউ নয়, সেই নার্স যে কিনা ছুটির জরুল অপারেশনের সময় কেবিনে ছিল। নার্স ঢুকতেই হিরণময় নার্সকে বলে, আসুন আসুন, ভেতরে আসুন, পেশেন্ট ভেতরে আছে। এই বলেই নার্সকে নিয়ে হিরণময় ভেতরে চলে যায়। নার্স যখনই ছুটিকে দেখে তখনই চমকে যায়। মনে মনে ভাবে, এ আমি কি দেখছি? এই মেয়েটির পায়ে তো জরুল অপারেশন হয়েছিল, প্লাস্টিক সার্জারি হয়েছিল। পাটা দেখে মনে হচ্ছে দাগটা একেবারেই মিশে গেছে, সত্যিটা আড়ালেই রয়ে গেছে। ডক্টর মিত্র চক্রান্ত শিকার হয়েছিল ওই মেয়েটি। না জানি আরো কে কে আছে এই চক্রান্তের পেছনে। না, আজ আর আমি চুপ করে থাকবো না। এনাকে দেখে মনে হচ্ছে উনি মেয়েটির বাবা, ওনাকে আমার সবটা জানাতেই হবে। হিরণময় নার্সকে বলে, আপনি ওর কাছেই থাকুন, কোনো কিছু লাগলে আমাদেরকে ডাকবেন। এই বলে হিরণময় যখন বের হতে যায় তখনই নার্স হিরণময়কে বলে, শুনুন, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। এই বলেই হিরণময়কে ওই ভিডিওটা দেখায় নার্স, যেখানে দেখা যায় স্পষ্টভাবে ছুটির পা থেকে জরুল তুলে ফেলা হচ্ছে, প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। ভিডিওটা দেখে হিরণময় চমকে গিয়ে নার্সকে বলে, এটা কিসের ভিডিও? আপনি কি দেখাচ্ছেন আমাকে? মনে তো হচ্ছে ছুটির কোনো অপারেশন হয়েছে, পায়ে কিছু একটা সার্জারি হয়েছে। নার্স হিরণময়কে বলে, হ্যাঁ, ওর পায়ে একটা জরুল ছিল, সেটা প্লাস্টিক সার্জারি করে তুলে ফেলা হয়েছে। আমাদের হসপিটালের সিনিয়র ডক্টর মিত্র এই কাজ করেছে। শুনেই হিরণময় চমকে যায়। মনে মনে ভাবে, তার মানে ওর পায়ে জরুল ছিল, সেটা প্লাস্টিক সার্জারি করে তুলে ফেলা হয়েছে। এসবের মানে কি? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন হিরণময় কঠিন সত্যের সম্মুখীন হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।